আজ মাংসের থেকেও সুন্দর একটি রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য। এই দেখুন কাঁচা কলা, কিন্তু কাঁচা কলার বলে কি তার সম্মান নেই? তাকেও কিন্তু আমরা ভারী সম্মান দিতে পারি। কিভাবে? কাঁচা কলার কোফতা বানিয়ে। কাঁচা কলার কোফতা কিন্তু দারুণ একটি টেস্টি রেসিপি হয়, যেটি আপনার মাংসকেও হার মানিয়ে দেবে। চলুন তাহলে আজ বানিয়ে নিই। এই প্রথমে আমি কাঁচা কলাগুলোকে এভাবে কেটে নিয়ে সেটিকে আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি অল্প পরিমাণে জল। এবার এটাকে কিন্তু আমরা একটু সেদ্ধ করে নেব। সেদ্ধ করে ওখানে বসিয়ে দিয়েছি, আর ততক্ষণে আমি এটার একটু মশলা বানিয়ে নিই। দিয়ে দিয়েছি এখানে টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আর দেখুন উপরে যেই দুটো কাঁচা লঙ্কাগুলো দিলাম, সেই লঙ্কাগুলোকে এখানে ঘি চিলি বলে। মানে এত সুন্দর ওগুলো টেস্ট হয় এখানে। মানে ওই একটা লঙ্কা যদি আপনি কোনো সবজির মধ্যে দেন, তাহলেই বুঝে মানে ঘিয়ের পুরো টেস্ট ছড়িয়ে যায়। এত সুন্দর ওই মানে লঙ্কাটার টেস্ট হয়। আপনারা এই লঙ্কাগুলো খেয়েছেন কিনা বা জানেন কিনা এই লঙ্কার ব্যাপারে আমাকে জানাবেন। এটি এখানে তামিলনাড়ুতে কিন্তু প্রচণ্ড পাওয়া যায়। এটাকে ঘি চিলি বলে এখানে। কাঁচা কলাগুলো কিন্তু এবার আমার একদম সেদ্ধ হয়ে গেছে। আমি এভাবে ওর চামড়াটাকে কিন্তু ছাড়িয়ে নিচ্ছি। কেন ছাড়িয়ে নিচ্ছি এভাবে? যে চামড়াগুলো আছে সেটারও কিন্তু আমরা এখানে বাটা বানাবো, তাই সেটা আমি পরের রেসিপি অন্যদিন কোনো দিন দেখাবো। কিন্তু এখানে যেগুলো বের করে রাখলাম, মানে কাঁচা কলাটাকে, সেটাকে আমি ভালো করে এখানে ওই পটেটো ম্যাশার দিয়ে পেস্ট করে নিলাম। আপনারা হাতেও মাখিয়ে নিতে পারেন। এরপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম এখানে রসুন কুচি, দিয়ে দিলাম তারপরে ভাজা জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, নুন। এবার দিয়ে দেবো এর মধ্যে হলুদটা আমি এবার এখানে দিয়ে দিলাম। বেশি পরিমাণে এখানে মশলাগুলো দেব না, মানে মোটামুটি কোফতাতে যেমন টেস্ট হয়, মানে যে কোনো একটা ভাজা বড়াতে যেরকম টেস্ট হয় সেরকম টাইপের এখানে আমরা হাফ চামচ করে সব মশলাগুলো দিলাম। তারপরে এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিলাম, আর এখানে 3 চামচ মতন আমি এখানে কর্নফ্লাওয়ার দিলাম। কাঁচা কলাটা কিন্তু বেশ অনেকটাই আছে, তাও আমার 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে হয়ে গেছিলো। মানে একটু যদি নরম নরম এরকমও থাকে তাহলেও কোনো চিন্তা নেই। আপনারা এভাবে করে নিয়ে তারপরে হাতটাকে একটু ভালো করে ধুয়ে হাতের মধ্যে তেল বা জল লাগিয়ে কিন্তু এটাকে ভালো করে এভাবে শেপ দিয়ে দিতে পারবেন। দেখুন কি সুন্দর গোল গোল শেপ দিয়ে দিয়েছি আমি এখানে। জিনিসটা কিন্তু বেশ ভালোই ক্যাতলা ক্যাতলা আছে, কিন্তু তাতেও কিন্তু জিনিসটা কোনো অসুবিধা হবে না যদি হাতে তেল বা জল লাগানো থাকে। এই দেখুন কোফতাগুলো আমার এভাবে একদম তৈরি হয়ে গেছে। এরপর আমি নিয়ে নিয়েছি এখানে ব্রেড ক্রাম্বস। আপনারা চাইলে বিস্কুটের গুঁড়োও ইউজ করতে পারেন বা মুড়ি গুঁড়োও ইউজ করতে পারেন। মা যখন আগে করতো তখন মুড়ি গুঁড়ো করেই করতো, মানে তখন তো আর ব্রেড ক্রাম্বস পাওয়া যেত না। কিন্তু আমার কাছে এখন ব্রেড ক্রাম্বস আছে বলে আমি এখানে ব্রেড ক্রাম্বসটা ইউজ করছি। ব্রেড ক্রাম্বসের মধ্যে এবার ভালো করে কোট করে নিয়ে এবার আমি এগুলোকে ভালো করে ফ্রাই করে নেব। এবার এভাবে একটা একটা করে এভাবে দিয়ে দিয়েছি। কিছুটা ভাজা হয়ে গেলে তারপরে উল্টে পাল্টে ভেজে নেব জিনিসগুলোকে। এই ভাজাটাই এত টেস্টি হয়, মানে আপনার ইচ্ছেই হবে না যে আমি ঝোলের জন্য কিছু রাখি, মানে তার আগেই পারলে সব শেষ হয়ে যাবে। এত টেস্টি হয় এই কাঁচা কলার কোফতাগুলো। কিন্তু কোফতাগুলো এবার বেশ ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে এক এক করে তুলে নিচ্ছি। রংটা বেশ এসে গেলেই কিন্তু এগুলোকে আমি তুলে নিয়েছি। এরপর আমি সেই একই প্যানের মধ্যে ওগুলোকে তুলে নিয়ে তারপরে ওই প্যানের মধ্যে আমি আরও তেল দিয়ে এখানে আমি দিয়ে দিয়েছি প্রথমে 2টো শুকনো লঙ্কা, একটি তেজপাতা। এবার ভালো করে একটু মানে গন্ধটা ফ্লেমটা বাড়ানো শুরু হলে তারপরে আমি দিয়ে দেবো এখানে গোটা গরম মশলা, আর দিয়ে দিচ্ছি এখানে অল্প জিরে। ফোড়নটা একটু ভালো করে এখানে হতে দেওয়ার পরে তারপরে যখন খুব সুন্দর একটি গন্ধ বেরিয়ে আসবে, তারপরে কিন্তু আমি এখানে যেই পেস্টটা বানিয়ে রেখেছিলাম টমেটো আর একটি পেঁয়াজ আর লঙ্কা দিয়ে, সেই পেস্টটা কিন্তু আমি এখানে প্রথমে দিয়ে দিলাম। 1 মিনিট মতন একটু কষানো হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দেবো আমি হলুদ গুঁড়োটা। প্রথমে কিন্তু এখানে আমি নুনটা দেবো না, নুনটা আমি এখানে পরে দেবো। শুধু হলুদটা দিয়েই প্রথমে একটু মশলাটাকে কষিয়ে নিচ্ছি। একটু কিছুক্ষণ হয়ে গেলে মানে 1 মিনিট মতন আবার হয়ে গেলে, যতক্ষণের কাঁচা গন্ধটা যাচ্ছে, তারপরে আমি এখানে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে প্রথমে জিরে গুঁড়ো, তারপরে দিলাম এখানে ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। মশলাটাকে এবার আবার কিন্তু ভালো করে আমাদেরকে এখানে কষিয়ে নিতে হবে। আমার কিন্তু মনে হয় যে যেভাবে আমি এখানে রান্না করছি এই কোফতার টেস্টটা সত্যি বলছি মাংসের থেকেও কিন্তু খুব সুন্দর হয় খেতে।
চলুন এবার মশলাটা আমার একদম কষানো হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি একদম কম করে তারপরে কিন্তু একটা এখানে দই দিয়ে দিয়েছি। আমি কিন্তু দইয়ের মধ্যেই কিন্তু এখানে নুন আর অল্প একটু চিনি দিয়ে তারপরে জিনিসটাকে দিয়েছিলাম। এতে আমি আসলে যখনই দইটা দিই তখনই কিন্তু দইয়ের মধ্যে আমি নুন আর চিনিটা অবশ্যই ওর মধ্যে দিয়ে তারপরে মশলার মধ্যে দিই, এতে কিন্তু টেস্টটা কিন্তু আরও সুন্দর আসে। এবার অল্প একটু জল দিয়ে সেটাকে ভালো করে মশলাটা যাতে একসাথে মিশে যাক, ভালো করে কষে যাক জিনিসটা, তো সেই জন্য আমি অল্প জল দিয়েছিলাম। এবার দেখুন তেলটা কি সুন্দরভাবে ছাড়া শুরু হয়ে গেছে। এবার মশলাটা কিন্তু আমার প্রায় একদম তৈরির দিকে। তো এবার জল দেওয়ার আগে আর একটু একটা কাঁচা লঙ্কা আমি এখানে দিয়ে দিয়েছিলাম, দিয়ে এবার দেখুন একদম পুরো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে জলটা দিয়ে দেবো। আমি কিন্তু এখানে অবশ্যই গরম জল ইউজ করছি। এবার ভালো করে ঝোলটা ফুটে উঠলে তারপরে কিন্তু আমি এখানে কোফতাগুলো এর মধ্যে দিয়ে দেবো। আপনারা কারা কারা কাঁচা কলার কোফতা খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাবেন। আর আপনারা কি এভাবেই করেন, বা আমি কি নতুন কিছু দেখালাম আপনাদের সাথে, আপনাদের মানে নতুন কিছু শেয়ার করলাম, তাহলে অবশ্যই এইভাবে আপনারাও একটু চেষ্টা করে দেখবেন, নিশ্চয়ই আপনাদেরও প্রচণ্ড ভালো লাগবে। দেখুন আমার কোফতা প্রায় একদম কমপ্লিট হয়ে গেছে। লাস্টে আমি দিয়ে দিলাম এখানে গরম মশলা, আর লাস্টে একদম লাস্ট যেটা অবশ্যই নিরামিষ রান্না একটু দরকার, সেটি হচ্ছে আমি এখানে লাস্টে একটু ঘিটাও দিয়ে দেবো। তাহলে কাঁচা কলার কোফতা একদম তৈরি হয়ে গেছে। এবার গরম গরম ভাতের সাথে বা রুটির সাথে সব কিছুর সাথে এটি যায়। তাহলে ভিডিওটি আজ এখানেই শেষ করছি। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নেবেন, আর অবশ্যই একটি লাইক বা একটি কমেন্ট করবেন। আপনাদের ভালো লাগুক বা না লাগুক, কেমন লাগলো সেটিকে আমাকে অবশ্যই একটু জানাবেন, তাহলে এই পরবর্তীতে আমি আরও ভালো করার চেষ্টা করব।